যে নারী শুধুমাত্র একটা পুরুষের পাশাপাশি থাকবে আর কোনো কাজ করবে না। একটা নারী শুধু পুরুষের পাশাপাশি থাকবে তা হতে পারে না। কেন হতে পারে না? এই জন্যই হতে পারে না। একটা নারী শুধু পুরুষের পাশাপাশি থাকবে, সে কোনো কাজকর্ম করবে না, এটা কিভাবে হয়? তো যদি একটা নারী যদি একটা পুরুষের পাশাপাশি হয় বা পাশাপাশি থাকে, তখন হয় কি জানেন, নারীর স্বাধীনতা হরণ করা হয়। আর যখন এই নারী এটা হাজারো পুরুষের ডলাডলি খেয়ে চাকরি করে আসবে, তখন গিয়ে হয় কি নারীর স্বাধীনতা হয়। মনে করেন যে একটা নারীর বিয়ে হওয়ার পর সে যখন তার স্বামীর ঘরে থাকবে, সে থাকবে তার স্বামীর অধীনস্থ। তো একটা মেয়ে চায় কি, তার সর্বোচ্চ সম্মানটুকু সে চায়। তো তার স্বামী যদি তাকে সর্বোচ্চ সম্মানটুকু দিতে পারে, তাহলে কিন্তু ওই নারীর আর কিছু চাহিদার থাকে না। কিন্তু না, এই নটি টাইপের গাভিনেত্রীগুলো মনে করে যে নারীদের স্বাধীনতা বলতে এটাই বোঝায় যে আমি পুরুষের কাছে বিয়ে বসবো, ভালো কথা, বিয়ে করার পরে আমিও বাহিরে ঘোরাঘুরি করবো, আমার ব্যক্তি স্বাধীনতার মতো হিতেও ঘোরাঘুরি করবো। আমি কেন ওর পিছনে 24 ঘন্টা পরে থাকতে হবে? আরে বোন, তুই 24 ঘন্টা পরে থাকার তো কোনো সুযোগ নাই। তুই বাসায় সকাল ফজরে উঠে তোর স্বামীর জন্য নাস্তা তৈরি করবি, তোর জন্য নাস্তা তৈরি করবি। আর দেখা গেছে যে সে অফিসে চলে যাবে, তুই রান্না বাড়া করতে করতে, এটাও কিন্তু কাজ। কিন্তু না, বর্তমান এ ধরনের কিছু নটি টাইপের আছে তথাকথিত নারীবাদী মেগিরা বিয়ে শাদীর বিরুদ্ধে কথা বলে যে এরা এরা মনে করে যে রান্না বাড়া করা হচ্ছে যে এটা চাকরের কাজ, আর বাহিরে গিয়া অন্য বেড়ার লোকের চাকরি করো এটা হচ্ছে যে কি ভালো কাজ। অথচ এই নারী একটার সম্মান হচ্ছে যে কোথায় জানেন, ঘরের মধ্যে থাকা। ঘরের মধ্যে থাকবে, স্বামীর জন্য সাজুগুজু করবে, স্বামী আসবে, স্বামীকে মনোরঞ্জন করবে এবং স্বামীকে নিয়ে সপ্তাহে একদিন ছুটিতে বের হবে, ঘুরতে বের হবে। এটা হচ্ছে যে নারীর সম্মান ছিল। কিন্তু তথাকথিত নটিগুলা কি করে, ওরা প্রথমত বলে যে একটা নারী শুধু একটা পুরুষের সাথে কেন থাকবে, পুরুষের আশেপাশে কেন থাকবে, নারীর কি আর কোনো কাজ নাই? মানে তারা মনে করে যে একটা বন্দী, না, একটা নারী পুরুষের সাথে বিয়ে বসার মানে হচ্ছে যে বন্দী থাকা। এভাবে করে আমাদের কিছু নারী সমাজকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তথাকথিত নারীবাদী মেগিরা, তথাকথিত নারীর স্বাধীনতা বলে। নারীর স্বাধীনতা তো তখনই এনশিওর হয় যখন তার প্রত্যেকটা প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হয়, তাই না? হ্যাঁ, একটা নারী ততক্ষণই মূল্যায়ন পায় যতক্ষণ পর্যন্ত সে একটা পুরুষের অধীনে থাকে। আপনি দেখেন আমাদের সমাজে প্রতিটা যারা রাস্তায় খদ্দরের অপেক্ষায় বসে থাকে, তাদের কোনো সম্মান আছে? সম্মান নাই। একটা নারী যখন একটা স্বামীর অধীনে থাকে বা একটা পুরুষ নিয়ে সন্তুষ্ট থাকে, তখন ওই নারীর সম্মান থাকে অনেক। যে গাভিনেত্রীগুলা এখন তথাকথিত নারীবাদী মেগিদের মতো কথা বলে, এই গাভিনেত্রীগুলার বাপ মা কিন্তু এক নারীতে এক পুরুষেই আকৃষ্ট ছিল। এরকম ভালো ফ্যামিলি থেকে উঠে আসার পরেও এই নারীগুলা তথাকথিত নারীবাদী মেগিদের সুরে কথা বলে এবং তারা মনে করে যে উলঙ্গভাবে চলাফেরা করাটাই হচ্ছে যে নারীদের স্বাধীনতা। আসলে বিষয়টা কি তাই? বিষয়টা কখনোই তাই না। আপনি যেমন স্বর্ণ অলংকারকে যেখানে সেখানে ফেলে রাখবেন না, ঠিক শরীরকেও আপনি কি খোলা রাখবেন না।